ঘুরতে ঘুরতে তারা এলো একচক্রা গ্রামে। সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা আছে, ব্রাহ্মণের বাড়িতে। দিনের বেলা ওরা ভিক্ষা করে এবং ভিক্ষা করে যা পায় সেটা বাড়িতে নিয়ে আসে। তখন কুন্তী সেটা রাঁধে এবং তার অর্ধেক ভাগ খায় ভীম, আর অন্য 5টা ভাগে 5 জন সেগুলো খায়। এইভাবে তাদের দিনাতিপাত করছে। একদিন 4 ভাই চলে গেছে ভিক্ষা করতে, ভীম যায়নি সেদিন। কুন্তী আর ভীম বাড়িতে রয়েছে। হঠাৎ শুনতে পেল যে ক্রন্দনের শব্দ, কাঁদছে সকলে। তারা গিয়ে আত পেতে শুনল যে ওরা কাঁদছে, যে সে বাড়ির যে মালিক, যে ব্রাহ্মণ, সে বলছে যে হ্যাঁ আমি যাব, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং এই জীবনটা তো প্রায় শেষই হয়ে এসছে, আমি যাই। তো স্ত্রী বলছে যে না না না, আমি তোমার পত্নী, আর আমার তো কাজ হয়ে গেছে, তোমার থাকা উচিত, কেননা এই আমার ছেলে মেয়েকে তোমাদের দেখতে হবে। মেয়ে বলছে যে দেখো, মেয়েকে তো একদিন না একদিন দিয়ে দিতে হয়, বিবাহের মাধ্যমে কন্যাকে দান করতে হয়, তো আমাকে তো একদিন চলে যেতেই হবে গৃহ ছেড়ে। আমি আমার পতির গৃহে যাই আর রাক্ষসের ভক্ষ হয়ে যাই, একই কথা। দেখো এটা আরেকটা সুন্দর, এখানে কেউ স্বার্থন্বেষী নয়, স্বার্থপর নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত চরিত্র নিঃস্বার্থ, তারা স্বার্থ ত্যাগ করে, স্বার্থ সঞ্চয় করে না, স্বার্থ পর হয় না, স্বার্থপর হয় না। ছোট্ট ছেলেটা, এই বলিতে ছোট্ট ছেলেটা ও বলছে আমি যাব, একটা তৃণ তুলে নিয়ে বলছে এই তৃণের আঘাতে আমি রাক্ষসকে হত্যা করব। আর এটা শুনে যদিও সকলে এরকম দুঃখের মধ্যে রয়েছে, তাই শুনে সকলেই হাসতে শুরু করলো বাচ্চার ইয়ে দেখে। তখন কুন্তী এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলো তো। তখন ওরা বলল যে এই রাজ্যে বক বলে একটা রাক্ষস আছে, সে যখন তখন এসে সকলকে হত্যা করে খেত। তো তাই জন্য এই গ্রামের লোকেরা স্থির করেছে যে বিশেষ দিনে তারা একটা পরিবারের একজনকে পাঠাবে, খাওয়া টাওয়া শুদ্ধ, যাতে সে ইয়ে না করে। এইভাবে এইভাবে যথেচ্ছভাবে সকলকে হত্যা না করে। সে রাক্ষস মেনে নিয়েছিল এবং এই আজকের দিনটি এই পরিবারের কাউকে যাওয়ার দিন, তাই জন্য তাদের এই মনস্তাপ। কুন্তী বলল যে ঠিক আছে, আমার একটা এই ছেলেটি যাবে। ওরা বলল না না না, তোমরা আমার অতিথি, অতিথিকে পালন করা, অতিথির সৎকার করা হচ্ছে আমাদের ধর্ম। অতিথিকে মৃত্যুমুখে ঠেলে দেওয়াটা তো মহাপাপ। দেখো এখানে আরেকটা এটাও একটা জানবার বা বিচার্য বিষয়। এই জগতে কি হবে সেটা নিয়ে কেউ ভাবছে না, পরলোকে কি হবে সেটা নিয়ে ভাবছে। এইখানে আমরা এমন কিছু করব না যার ফলে আমার পরবর্তী জীবনটা প্রভাবিত হতে পারে বা বিপদগ্রস্ত বা সাফার করতে পারে। এই জগতে আমরা দুঃখ ভোগ করি যাতে পরবর্তী জীবনটা সুখময় হয়। কি করে আমি তোমাদের যেতে দেব? তোমরা আমার অতিথি, অতিথিকে রক্ষা করা হচ্ছে গৃহস্থের কর্তব্য, অতিথিকে মৃত্যুমুখে ঠেলে দেওয়াটা মহাপাপ।
তখন কুন্তী ওকে বলল যে দেখো, যে আমি মা হয়ে যখন আমার ছেলেকে পাঠাচ্ছি, তখন বুঝতে হবে যে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই ছেলেটি এই কাজে সক্ষম হবে। তা না হলে কোনো মা, সে যদি শতপুত্রে জননীয় হয়, কোনো সন্তানকে এইভাবে মৃত্যু মুখে ঠেলে দিতে পারে না। এবং সে বলল ভীম এইভাবে হিড়িম্বকে সংহার করেছে, এইভাবে ভীম তার পরাক্রম প্রদর্শন করেছে। সুতরাং এই ভীমের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না, ভীমকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না, সে যেই হোক, রাক্ষস হোক, গন্ধর্ব হোক, দৈত্য হোক, দানব হোক, দেবতা হোক, কেউ পারবে না ওকে। সেই বিশ্বাস নিয়েই আমি তোমাকে বলছি। তখন তারা রাজি হলো। ভীম গেল, একটা গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে সমস্ত নানা রকম খাবার টাবার সাজিয়ে পাঠানো হয়েছে। ভীম ওটা নিয়ে সে বনে গেল, এসে ডাকছে, বক নিশাচর কোথায় তুই, বেরিয়া। বক কোনোদিন এরকম কাউকে বলতে শোনেনি। যারা এসেছে তারা মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে এসেছে। ও খুব রেগে গেছে, আরে এত বড় স্পর্ধা, মানুষের এত বড় স্পর্ধা, কে? বেরিয়ে এসে দেখে ওর জন্য যে খাবার সেগুলো ভীম খাচ্ছে। তো একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে এসে সে ভীমের পিঠে আঘাত করতে লাগলো, ভীমের ভ্রুক্ষেপ খেতে লাগলো। বক তখন একটা গাছ উপড়ে ফেলে সেই গাছ দিয়ে ভীমকে মারছে, তাও ভীমের কিছু হচ্ছে না, ও খেয়ে যাচ্ছে। যখন শেষে পায়েসটা খাচ্ছে, তখন ও বাঁ হাত দিয়ে ওর ডালটা নিয়ে হাত থেকে ইয়ে করে ছুড়ে দিয়েছে। বক আরেকটা ডাল, আরেকটা গাছ উপড়ে এনে ওকে মারতে গেছে। তখন ভীম খেয়ে আচমন করে উঠে দাঁড়িয়েছে, আয় দেখি। তারপরে দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হলো। প্রথমে গাছ উপড়ে এনে দুজনের মধ্যে সংগ্রাম। এত সংগ্রাম হলো যে সব বনের গাছও শেষ হয়ে গেল, বড় বড় গাছ যতগুলো ছিল সব উপড়ে ফেলে। তারপরে হাতাহাতি যুদ্ধ শুরু হলো। হাতাহাতি যুদ্ধে এদিকে বক অবশেষে পরিশ্রান্ত হয়ে পড়েছে। তখন ভীম তার বাঁ হাত দিয়ে তার দুটো পা ধরে, আর ডান হাত দিয়ে তার মাথাটা ধরে, আর তার পিঠের ওপরে তার পাটা দিয়ে এমন এক ঝাঁকানি দিল যে তার শরীরটা দুভাগে ভেঙে গেল। এইভাবে বকের মৃত্যু হল। তখন ভীম তারপরে বকের শরীরটা এনে সেই গ্রামের মাঝ দ্বার পথে এনে ফেলে দিল, পথের মাঝখানে গিয়ে বাড়ি গিয়ে বলল বকের পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। ব্রাহ্মণের খুব আনন্দ। সকালে লোকেরা উঠে দেখে, আরে এই বকের মৃতদেহ পড়ে আছে, কি হলো, কে এরকম করলো? তোরা ভাবলো যে এরকম হয়তো, চলো যাদের এই আজকে যাদের বকের খাবার পাঠানোর কথা ছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তারা সে ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। সেই ব্রাহ্মণ তখন বলল, হ্যাঁ, এক ব্রাহ্মণ এসে আমাদের প্রতিশ্রুতি দিল, হ্যাঁ, যে এইরকম করবে, হয়তো সেই এটা করেছে। আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সে আমাদের যেতে দেয়নি। সে বলল যে আমি যাব, আমি গিয়ে তোমাদের ইয়ে করব। হয়তো এই সেই ব্রাহ্মণেরই কাজ। এই ব্রাহ্মণ তার ব্রহ্ম তেজ দিয়ে এই বককে মেরে ফেলেছে। এইভাবে বক রাক্ষসের সংহার হলো।